আমার সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তা গতকাল ছিল রবিবার একটা দিন সকালবেলায় চলে গিয়েছিলাম একদিনকার জন্য ছুটি কাটাতে আমাদেরই কাটোয়া থেকে 25 কিলোমিটারের মধ্যে এই যে অট্টহাসের মন্দির। তা এটা আমাদের কাটোয়ার আশেপাশে যেসব বন্ধুরা আছে সবাই জানো, পূর্ব বর্ধমান জেলায় যেসব মানুষ আছে, তাছাড়া আমার বাইরের যেসব বন্ধুরা আছে তারা তো জানে না। তা তাদের জন্য বলা হচ্ছে, এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত এই যে অট্টহাসের মন্দির, যেখানে মা দুর্গার ঠোঁট পড়েছিল 51 সতীপীঠের মধ্যে এটাও একটা। আমরা সকাল সকালই পৌঁছে গেছিলাম, গিয়ে খুব ভালোভাবেই পুজো দেওয়া হয়েছে। আমি কিছু পুজোর জোগাড় এখান থেকে করেও গেছিলাম, তারপরে ওখানে গিয়ে দেখলাম ডালা বিক্রি হচ্ছে, তা সেখান থেকেও কিছুটা নিলাম। তো এটা আমার প্রথম নয়, এর আগে আমি এসেছিলাম, তখন আমার বিয়ের প্রথম বছর। তা তখন এরকমভাবে কিচ্ছু ছিল না, মন্দির শুধুমাত্র একটা মন্দির ছিল আর একটা রন্ধনশালা ছিল। তো যাই হোক বন্ধুরা, এখন এসে যা সুন্দর লাগছে কি বলবো, খুব ভালো জায়গা। তা তোমাদের কিন্তু আমি এই পর্যন্তই আমি ভিডিওটা দেখাতে পারলাম, তারপর আবার অন্য বাইরের ভিডিও দেখাবো, কিন্তু ভেতরে মায়ের কাছে ভিডিও করার আদেশ নেই। তো যাই হোক, এইখান থেকেই তোমরাও দর্শন করো। আর দেখো মন্দিরটা এখনও ওই যে নির্মাণ হচ্ছে, আর ওই যে সামনে যে ঘরটা ছিল সেটা কিন্তু বহুদিনকার। তো যাই হোক, এই যে পুজো টুজো দেওয়া হলো খুব ভালোভাবে, মনটাও খুব ভালো লাগলো যে পুজোটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে। তাই এরপর আমরা এখন ঘুরতে বেরোলাম এই যে জঙ্গলটা। তাই তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি দেখো, জঙ্গলটা। আর এইটা কিসের জন্য আরও বলো তো নাম। আর এখান থেকে এসে দেখছি কত দূর দূরান্ত থেকে মানুষ আসছে। তা দেখো এই যে যেখানে রঘু ডাকাত এই যে এই মন্দিরটা, এই মা কালীর পুজো করে তারপর ডাকাতি করতে বেরোতো। তা দেখো এই যে রঘু ডাকাতের ডেরায় এবার চলে এসেছি, চলো মাকে দর্শন করি ও তোমাদেরকেও করাই। এই মা রতন্তী কালী নামেই পরিচিত। তো যাই হোক বন্ধুরা, তো তোমরা তো কম বেশি সবাই জানো, তো যারা জানো না তাদের উদ্দেশ্যেই বলা। এ দেখো মায়ের মুখটাও দর্শন করিয়ে দিলাম তোমাদের সাথে। আর এইখানে আছে পঞ্চমুণ্ডীর এই যে আসন। তো ওই যে ওই দূরে, তো আমি আর ভেতরে ঢুকলাম না, কেননা জঙ্গলের মধ্যে আমার এমনি ভয় ভয় লাগছিল। তো এখান থেকেই দেখালো, তোমাদের দাদাভাই কিছুটা গেল, কিন্তু আমি আর যেতে পারলাম না। আর একটা জিনিস দেখলাম, দেখো এই যে কত সারস পাখি এসেছে, মানে এত, আর এদের ডাকটা এত না, এই জঙ্গলটা পুরো জঙ্গলটার মধ্যে মানে একটু ভয় ভয়ও লাগছিল। আমার মেয়েরা তো প্রথমে ভয়ই পাচ্ছিল। আবার বসে পড়লাম মায়ের প্রসাদ খেতে। তা আমরা সকালবেলায় এসেই কুপনটা কেটেছি, এছাড়াও আমরা ফোনে আগে থাকতেই বলা ছিল, তার নামটা লেখানো ছিল। তা তোমরা যদি আসো একটু সকালবেলায় করে এসো, দিয়ে কুপনটা কেটে নিও। তো দেখো বন্ধুরা, এই যে প্রসাদে ছিল অন্ন, তারপর ছিল ভেজ ডাল, পুঁই শাক কুমড়ো আলুর তরকারি, আলু পটলের তরকারি, তারপরে ছিল এই যে পাঁচমিশালি টক আর পায়েস। মায়ের প্রসাদ গ্রহণ করে এবার চলে এলাম অট্টহাস মন্দির থেকে 6 কিলোমিটারের মধ্যে, যেখানে মায়ের হাতটা পড়েছিল। তো সেইখানে সেই মন্দিরেও এসে মাকে দর্শন করলাম। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।